স্নো ক্যাপ মাউন্টেনকে যা লাগছে না, যত উপরে উঠছি তত দেখতে আরও ভালো লাগছে। পুরো ব্ল্যাক পাহাড়, এখানে ভিউটা আলাদা। এইভাবে ঘুরে 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 পুরো আমরা নিচে নেমে যাব। সামনে কালো কালো পুরো পাহাড়ের চূড়া, আর তার মাঝে মেঘ ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ ভিউ। ও, এইখান থেকে বয়ে আসছে নদী, আমরা জাস্ট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এই ক্লাস ভিউ। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকে সকালের টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি। আর আজকে আমাদের প্ল্যানে একটু কিছু চেঞ্জ হয়েছে, কারণ আজকে আমাদের অ্যাকচুয়ালি কালকে আমরা যখন এর থেকে ফিরছিলাম বুমলা পাস থেকে, আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে একটু শরীর খারাপ হয়েছিল, আমার ওয়াইফেরও একটু শরীর খারাপ হয়েছিল। সেই জন্য আমরা মাধুরী লেক যাইনি, আমাদের 2জন গ্রুপ মেম্বার গিয়েছিল। তো তারা গিয়ে যা দেখে এসে বললো যে কষ্ট ছাড়া আর কিছু নেই, একটা ছোট্ট লেক আর কিছু মরা গাছ দাঁড়িয়ে আছে। সেই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল এখানে থাকা 3 দিন, আমরা 2 দিন থেকেই আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। গিয়ে আমাদের একটা নতুন প্ল্যান করেছি, সেই প্ল্যানটা আমি পরে জানাবো তোমাদের। তো চলো, আমাদের মোটামুটি বাইক লাইন আপ রেডি হয়ে গেছে। আমরা ছিলাম হোটেল বুমলা ইনে, মোটামুটি প্যাকেজ হয়ে গেছে, লাগেজ বাঁধা হয়ে গেছে। এবার আমরা রাইডের জন্য রেডি। আমরা মোটামুটি টাউন থেকে বাইরে চলে এসেছি। তো এরপর আমাদের আজকে টার্গেট হচ্ছে বোমডিলা, এখান থেকে 180 কিলোমিটার। তো এর মাঝে আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে দাঁড়াবো, এটা ফেরার সময় রেখেছিলাম। তো ওইখানে দাঁড়াবো, ওইখানেই কিছু খাওয়া দাওয়া করে নেবো। ওই যে হেলিকপ্টার উপরে আসবে কি জানি না, ওই যে ওইদিকে কোথাও যাচ্ছে। এই যে সামনে আমাদের কোথাও হেলিপ্যাড আছে। ও আজকে আবার রাজনাথ সিং আসার কথা আছে এখানে, রাজনাথ সিংই আসছে না তো এখানে আবার। এখন ঘড়িতে বাজে 8:10 আর আমরা জাং এরিয়ায় এসে গেছি টাউন ছেড়ে। ভ্যালিটাকে লাগছে দারুণ। ওই এখানে জনবসতি, আবার চারিদিকে পাহাড়, আর এই যে ভিউ। এটা কিছু মনে হয় বৌদ্ধ স্তূপা কিছু একটা হবে পিছনে। এই যে এবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর এই দেখো আমাদের এবার এইভাবে ঘুরে ঘুরে যেতে হবে, পুরো উপরে উঠতে হবে। ওই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে ঘুরে 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 এবার আমাদের আবার উপরে শিলাপাসের জন্য পাহাড় চড়তে হবে। এতক্ষণ নামলাম পুরোটা, এরপর আবার ওই যে ব্রিজ থেকে চলো। ও কিরমভাবে গেছে এখান থেকে শিলাপাস 52, দিরাং 113 আর বোমডিলা 155। আমার টার্গেট 155, জানি না কভার করতে পারবো কিনা। এই যে ব্রিজ, এই ব্রিজটা পার করেই আমরা পাহাড়ে চড়া শুরু করব। ও জলের ফ্লো পাগল করা। স্নো ক্যাপ মাউন্টেনকে যা লাগছে না, যত উপরে উঠছি তত দেখতে আরও ভালো লাগছে। আর আমরা পরপর এই পাহাড়টা, ওই পাহাড়টা, তার ওই দিকের একটা পাহাড়, পরপর পাহাড়গুলো ঘুরে 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 আমি এই পাহাড়ে চড়াই করছি। জানি না এরপর আর কোন পাহাড় যেতে হবে, হয়তো আমার মনে হয় এরপরের পাহাড়টা। এইভাবে চড়াই করে করে যাচ্ছি পাহাড়গুলো। 3-4খানা পাহাড় তো চড়াই হয়েই গেছে আমাদের, কাউন্ট করলে আর হয়তো বেশি হবে। শিলাপাস পর্যন্ত এরকমভাবে উঠতে হবে, তারপর আবার ডাউনে। যশবন্তগড় ক্যাফেটেরিয়া, তার এখান থেকে এই যে ভিউ অসাধারণ। সামনে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে।
এই যে আমাদের চেয়ার টেবিল, এখানে তো আমরা ধোসা অর্ডার করেছি, ধোসা খাবো। এই যে ধোসা খাওয়া চলছে। একটা সুন্দর বিউটিফুল লোকেশন। বললাম তো, হ্যাঁ সবাইকে বললাম, গলাইকে বললাম। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। Rifleman Jaswant Singh in the loving memory of সমস্ত জিনিসপত্র এখানে আছে। রাজপুতের রেজিমেন্টের গোর্খা রাইফেলস। ঝর্ণার জলটা পড়ছে আস্তে আস্তে, সামনে সুন্দর ভিউ, একটা দুটো পাহাড়, তার মাঝখান দিয়ে একদম সুন্দর গতিতে জল বেয়ে, পাথর বেয়ে নেমে আসছে ঝর্ণার মতো। ছোট একটা সুন্দর। আমাদের আবার এই পাহাড়টা, আমরা মোটামুটি 8-10খানা পাহাড় চেঞ্জ করে ফেললাম। ওই পাহাড় থেকে এই পাহাড় এলাম, এই পাহাড় থেকে আবার নেক্সট পাহাড় চেঞ্জ করতে করতে আসছি আমরা। পুরো ব্ল্যাক পাহাড়, পুরো চূড়াগুলো ব্ল্যাক, কালো। এখানে ভালোই বরফ পড়ে, সেই জন্য কোনো সবুজ কিছু নেই। আর কিছুদিন পর থেকে পুরো স্নো ঢেকে যাবে এই জায়গাগুলো। সেলা লেকের পাশ দিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 11টা। বাঁ দিকে এরকম ব্ল্যাক পুরো পাথরে, মানে পাহাড়, ব্ল্যাক পাহাড়। আই লাভ সেলা, আই লাভ সেলা। চলো, সামনেই সেলা গেট। সেলা পাসকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সেলা পাস 13,700 ফিট। এখানে ভিউটা আলাদা, এইভাবে ঘুরে 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 পুরো আমরা নিচে নেমে যাব শিলাটপকে বিদায় দিয়ে। আলাদাই লাগছে, অসাধারণ। এভাবে ঘুরে 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 একদম নিচে হয়ে আমরা পুরো নিচে চলে যাব। এরপর এই পরপর ওই পাহাড় পরপর বেরিয়ে যাব আমরা। সামনে কালো কালো পুরো পাহাড়ের চূড়া, আর তার মাঝে মেঘ ঘুরে বেড়াচ্ছে। সামনে একটা গাড়ি ভেঙে পড়ে আছে, সিম্বল যাতে আস্তে যাও, না আস্তে চালানোর জন্য, নাহলে এরকম হাল হবে। পুরো গাড়িটা মনে হয় ওপর থেকে পড়েছে। এইদিকে গ্রিনারি পাহাড়, আর পিছনে ব্ল্যাক পাহাড়। যত দূর চোখ যাচ্ছে তত পাহাড়ের চূড়া আর চূড়া। এইসব পাহাড়গুলোর টপকে আমাদের নামতে হবে নিচে। বৈশাখী আর 13 কিলোমিটার এখান থেকে। চলো, নিচু দিয়ে দিরাং নদী বয়ে যাচ্ছে, তার পাশে একদম সোনালি ধান ক্ষেত। আর দেখো জাস্ট দূরে হোটেল, কত সুন্দর লাগছে হোটেলটাকে। পুরো পাহাড়ের কোলে। আমরা এখন দিরাঙে আছি,
জাস্ট লাঞ্চ করলাম, সবজি ভাত আর একটা করে অমলেট, 140 টাকা পার প্লেট করে এবার আমরা বোমডিলার উদ্দেশ্যে বেরোচ্ছি। বোমডিলা এখান থেকে 1 ঘন্টা দেখাচ্ছে, দেখি বোমডিলা পৌঁছাতে কত টাইম লাগে, সেই অনুযায়ী আবার নেক্সট ডিসিশন নেব কি করা যায়। তো চলো দেখা যাক, সাথে থেকো, জুড়ে থেকো আর জার্নিটা এনজয় করো। আসার সময় যখন দিরাং এসেছিলাম তখন আমরা ম্যান্ডেলে টপ হয়ে দিরাং ঢুকেছিলাম, এবারে আমরা যাচ্ছি বোমডিলা হয়ে। তো বোমডিলার রাস্তাটা এখান থেকে বোমডিলা 33 কিলোমিটার, আর বোমডিলার রাস্তা ঠিক এরকম সুন্দর চওড়া, আরামসে 70-75 ক্রুজ করা যাচ্ছে, 70-75 আরামসে ক্রুজ করা যাবে এই রাস্তায়। বোমডিলার রাস্তাটা পুরো মাখন রাস্তা, চওড়া যেমন সেরকম রাস্তাটা সুন্দর। এখন ঘড়িতে টাইম 3:07 আর আমরা জাস্ট বোমডিলা ক্রস করলাম, ক্রস করে আমরা ভালুকপংয়ের দিকে যাচ্ছি। ভালুকপং এখান থেকে 97 কিলোমিটার। চলো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি, কি আগে আমাদের স্টে করতে হয়, তো দেখা যাক। রাস্তাটা এখন চওড়া আছে, ভালোই আছে, 2-2.5 ঘন্টা লাগার কথা। পিছনে পুরো বোমডিলা টাউন, বোমডিলায় না ঢুকে আমরা বোমডিলাকে বাইপাস করে আমরা ভালুকপংয়ের দিকে বেরিয়ে যাচ্ছি। এই যে বোমডিলা টাউন, এখান থেকে দেখাচ্ছে তো 2.5 ঘন্টা, দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। আর এই যে পাহাড়ের মাঝে অরুণাচল প্রদেশের এটাই পাহাড়ের ঢালেতে সবজি চাষ, অসাধারণ কনসেপ্টটা। পুরো বোমডিলা টাউনটা এইটা, আর আমরা এখন প্রথম বোমডিলার জন্য আমরা উঠলাম, এবার আবার নিচে যাচ্ছি। দেখো পাহাড়ে কীভাবে কাটিংগুলো হয়েছে, ওই দিক দিয়ে চলে যাচ্ছে রূপা, আর আমরা এইদিকে চলে যাচ্ছি ভালুকপং। ওই রাস্তা দিয়ে চলে গেলে রূপা হয়ে শেরগাঁও হয়ে ওইদিকে বেরিয়ে যাচ্ছে, আর আমরা এইদিকে চলে যাচ্ছি। আমাদের পাশ দিয়ে যে নদীটা ডান দিকে বয়ে যাচ্ছে এটা হচ্ছে টেঙ্গা রিভার। এই টেঙ্গা রিভারের বরাবর রাস্তাটা গেছে, আর আমরাও এই রাস্তা বরাবরই যাব কিছুক্ষণ। আমরা এই মুহূর্তে কাপসিতে আছি, আর এখানে নাগ মন্দির উপরে 91 RCC উপরেতে নাগমাতার মন্দির। নাগমাতার মন্দির এখানে অল্টিটিউড 5500 ফুট। ট্যাঙ্গা নদী, আর এই একটা ব্রিজ, অসাধারণ ভিউ। ও এখান থেকে বয়ে আসছে নদী, আমরা জাস্ট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, এই ক্লাস ভিউ। আমরা এখন নিচিপুস টানেলে এন্টার করছি। নিচিপু টানেল, ও আলাদাই বিউটি। পুরো ঝর্ণাটা নেমে আসছে এইভাবে। পুরো অন্ধকার হয়ে গেছে রাতে, দিনের বেলা হলে তো মাছটাও লাগতো। পুরো ঝর্ণা নামছে কোথায় উপর থেকে।
পুরো ঝর্ণা নেমে আসছে জল। আজকে আমরা ভালুকপং পৌঁছাতে পারিনি, আমাদের 7টা বেজে গিয়েছিল, সেই জন্য আমরা ভালুকপং থেকে ঠিক 5 কিলোমিটার আগে তৃপ্তি ভিলেজ বলে একটা জায়গা, সেখানে ছোটেন হোটেল বলে একটা হোটেলে আমরা স্টে করেছি। তো এই আর কি আপডেট। তো এটা হচ্ছে রুম, দেখে নাও। এই যে এরকম একটা বড় বেড, এই যে একটা ছোট বেড আছে, এই যে রুম, আর এই যে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টিল দেন, টাটা, বাই বাই।